দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তুমি কার মুরিদ, কোন পীরের মুরিদ, কোন দলের লোক, তোমার কোন বংশের লোক, তুমি আলেম না পীর না মুরিদ না মুফতি না মুহাদ্দিস, তুমি কি ধনী না জমিদার না গরিব রাস্তার ফকির, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই কবরের যাত্রীরা কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চর্মনাই না ফুরফুরা না জৈনপুর না অমুক তমুক সবক। যদি চলতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহর রাসূল বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, তারা বাজান আখিরাতের ব্যাপারে কি চিন্তা করছেন, কিভাবে কাঁদতে কাঁদতে কবরে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পড়ছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান ভালো হবে, তিনি বলে ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে কালো দাগ করে নিয়ে আসি। বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোরে বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদে যদি পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, কিন্তু আমি কবরে যদি বিপদে পইরা যাই, ওই কবরে আবার বিপদ থেকে কে উদ্ধার করবে? এই কবরের চিতে আমি কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহর রাসূল, শর্ত মানা লাগবে। কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরে লাগিয়া থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটু জাইনে আইসে। নবী বলতেছে রব্বুল আলামিন হাঁসগুলো জানতেছে যে কবে নাগাদ বৃষ্টি হতে পারে, মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে জানায়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞেস করে, হে আল্লাহর নবী, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছিলাম তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠল আলহামদুলিল্লাহ। নবী ধুমুকের সুরে বলতে, হে বোকারা, 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদটা, দুঃখের সংবাদ। তোরা আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী গো,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে রব্বুল আলামিন যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। 40 বছর পরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন, এর জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা হাঁসগুলো এখন নবীর কথা শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি। কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো। কারণ আল্লাহ বলতেছেন 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। আর খুশি হইয়া আমার সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি নাযিল করছে। তার শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? বলেন, মুখ খুলে বলেন। যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামত আরো বাড়াইয়া দেব, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। কে বলছেন? বলেন বলেন। মাহফিলে যে আমরা আসছি, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতের বাগানের ভিতরে সবাই আসার তৌফিক আল্লাহ দেয়? আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? যারাই মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ এই ওসিলা মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছে, একটা দুইটা নেকি না, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? একটু আর একটু আসতে বলেন, জিতছেন না ঠকছেন? হ্যাঁ, একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে চাইয়া, যারা মদিনা শরীফ গেছেন, অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে, ফল ভোগ করতে পারবে। যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল কি করা লাগবে? ভোগ করা। কে বলছেন? বলেন, কে বলছেন? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া যদি রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে, নেক থাকলেও ফল ভোগ করতে পারবে। তাহলে একটা গুনার বিনিময়ে একটা নেকির অভাব জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আমি আসতে বলছি, আপনারা আসতে বলেন। পারে পারে পারে। তাহলে একটা নেকির অভাব যদি কারো বাজে,
কিয়ামতের ময়দান, সারা কিয়ামত ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহ করা যায়? যাবে? বলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দানের অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন কত বড় ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দান এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত তার সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। কি করবে? কে বলছে আমিন? আল্লাহ বলছেন। আবার বলেন আমিন আল্লাহ। তাহলে এত ভয়াবহ অবস্থা, মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না। মা যদি পরিচয় না দেয়, এমন আর দ্বিতীয় কে আর চেয়ে বেশি আপন আছে যে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আপনাকে আমাকে নেকি দিবে? জোরে বলেন, জোরে বলেন। দিবে? দিবে। তাহলে নেকি সন্দেহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। বলেন মুখ খুলে বলে কোথায়? দুনিয়াতে। এই যে মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব, এই যে আলোচনাগুলো করলাম, এইটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন মুখ খুলে বলেন। আর সুরাতে মানুষ ভিতরটা কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। এরা কিন্তু আমাদের কথার তো কোনো গুরুত্ব তো দূরের কথা, আমাদের কথা নিয়ে হাসাহাসি করবে। কি করবে? আবার বলেন। বলে হুজুর তা কেমন? কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, অন্য কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। ছিল? আল্লাহ রসুলের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহিলের চক্ষু, আল্লাহর হাবিবের হাত মুবারক, আবু জাহিলের হাত পায়ের দিক থেকে সমান বেশি কম? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। কি হয়? হারাম গুনাহ হয়। কথা ঠিক কিনা? আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে কি বের হয়? লাআনাতুল্লাহি আলাইহি। আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ু। সূরা সিরাত অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। কথা ঠিক? ওই পার্থক্য কোন জায়গা, এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। বলে কথা ঠিক? বলে হুজুর তা কেমন? শোনেন, আপনাদের এলাকার ভিতরেও দেখবেন এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, ব্যবহার, চরিত্র এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, চরিত্র, আমল এত খারাপ, মানুষ ওর ব্যাপারে অতিষ্ঠ হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যার বলছে ফেরেশতার মতো আর বলছে কুত্তার চেয়েও খারাপ, এই চোখের দিক থেকে পার্থক্য কি? আর একটু আসতে বলে। হাতের দিক থেকে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ, তাইলে দুইজনের ভিতরে পার্থক্য নাই? আবার যখন নাই, এই পার্থক্যটা বোঝা লাগবে, আর বুঝানোর জন্যই মাহফিল। যারা বলে কথা ঠিক কিনা? এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত, আকৃতি হইলি মানুষ হওয়া চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারে? নাউজুবিল্লাহ। বিনিময় তাকে 100 লাল উট পুরস্কার। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়ে গেছিল। দাঁড়াইছিল না? বলছিল আমি পারবো। লোকেরা থাকলো যে দাঁড় হয়েছে পারবেও। আছে না, এক একটা লোকের আস্থা আছে না? সে রওনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকে জানি না। অল্প সময়ের ব্যবধানে সে ওই আল্লাহর হাবিব সহ সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। কথা ঠিক? একটু আগে আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছে, একটু পরে আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে। এই অল্প সময়ের ব্যবধানে তার চক্ষু আসলে 2টা, এখন হয়েছে 4টা। আরেকটু আসতে বলো। হাতা ছিল 2টা, এখন 3টা। পায়ের দিক থেকে কোনো পার্থক্য? অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য? তাহলে বোঝা গেল কোন একটা জায়গায় যেন পার্থক্য হয়েছে। বলা ঠিক না? ঠিক। এই পার্থক্যটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক? এখন পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সবাই বলেন সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। কথা ঠিক? আবার ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব, যেটাকে আমরা আত্মা বলি। কথা ঠিক না? ঠিক। এই যে 5ই আগস্ট সহ জুলাইয়ের কিছুদিন বাংলাদেশে যে তাণ্ডব ঘটছে, আপনাদের এই এলাকায় তো আমার ভাইদেরকে আক্রমণ করছে, অত্যাচার করছে, মারছে। যদি বলে কথা ঠিক না? ঠিক। একজন আমাকে বলতেছিল, হুজুর শেখ হাসিনার কোনো আত্মাই নাই। যদি আত্মাই থাকতো তাহলে একটা মানুষকে এরকম পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটাইয়া ফেলায়, এটা তো কোনো আত্মাওয়ালা মানুষ পারে না। যাদের ওই কলব ভালো, যাদের আত্মা ভালো, এরাই বাংলাদেশের আমার কষ্ট অর্জিত রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম পায়ের নিচে পড়ছে, ঠেলাওয়ালা গাড়ি ভালো আমার ভাইরা ঠেলা গাড়ি ঠেইলা তারপর কষ্ট করে টাকা সম্পদ উপার্জন করছে। এই টাকার উপরে একটা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়েছে কি হয় নাই? একটু আসতে কর, হয়েছে। আর ওরা ক্ষমতার চেয়ারে বৈশা ওই আত্মাল নাইওয়ালা মানুষগুলো, ওই কলব খারাপওয়ালা মানুষগুলো বিদেশে টাকা পাচার করে, বিদেশে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই শত শত হাজার হাজার মানুষ এরকম ভাবে গুলি করে এই পশুর মতো, পাখির মতো রাস্তায় ফেলাইয়া দেয়। রাস্তায় ঘরের থেকে নাইমে রাস্তায় যায়, গুম হয়ে যায়। কোনো মানুষ পারে? জোরে কান পারে? জোরে কান পারে? রাজনীতিটা কি? হ্যাঁ, মানুষের কল্যাণের জন্য না? আসতে কয় রাজনীতি কিসের জন্য? আর যদি রাজনীতি হয় মানুষকে খুন করার জন্য, এটা রাজনীতি নয়, এটা হলো খুননীতি, জালেম নীতি, শয়তানি নীতি, কুফরি নীতি, জালেমের নীতি। কথা ঠিক না বেটি? এটা রাজনীতি না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ওই নাম গোশতের টুকরে স্পেশাল, ওইটা ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আস্তে কর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কারণ আছে না নাই? কোনো কারণ নাই। কি কারণ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল তার উম্মতদের ওই যে স্পেশাল গোশতের টুকরা বলছি আত্মা, কলব, এই কলবকে পরিষ্কার করবে। কি করবে? আবার কোন কি করবে? পরিষ্কার করবে, ভালো করবে। কথা ঠিক কিনা? আর আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছে, আত্মা ভালো না কইরে কলব ভালো না কইয়া কেউ যদি কবরে যান, বেহেশতে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? এটা আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো সুস্থ কলব ছাড়া আমার মালিক বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। বলেন কে বলছেন? এক সূরার ভিতরে রব্বুল আলামিন কলব ভালো করার ব্যাপারে বলেন, প্রায় 9টা কসম করার পরে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা ওই আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহান। এখন কলব পরিষ্কার করার দরকার আছে। কেমনে করবেন? সাবান মারবে? হ্যাঁ, কলব পরিষ্কার করবেন কি থেকে? কলবের সমস্যাটা কোন জায়গায়, রোগটা কি, এইটা জানা লাগবে না? আস্তে কয় বলেন। এই কলবের বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বলেন মুখ খুইলা। তাকাব্বুরি বুঝেন তো? বলেন আমি বড়, আমি ভালো। এই সম্মানের দিক থেকে বড়, পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, সম্পদের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, সম্মানের পদের দিক থেকে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আবার জোরে কর। আল্লাহ হাবিব বলেন আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস গুণ বা পোশাক। যে নাকি তাকাব্বুরি করবে সে আমার মালিকের গুণ নিজেরটাই না ভিতরে বসাইবে, আল্লাহর পোশাক টাইনে তার গায়ে লাগায়। যে গুণটা কার, সেইটা সে এখন গুণ লাগাইছে। এই আল্লাহ সহ্যই করে না, আল্লাহ সহ্যই করে না। ওই একটা শিক্ষার জন্য একটা ঘটনা আছে না, অনেকে শুনতেও পারে না, ও শুনতে পারে। বড় বাঘের নাম শুনছেন? বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বড় না ছোট? বড় বাঘ না? আচ্ছা। আর একটা বাঘ হলো চিতা বাঘ। চিতা বাঘ চেনেন? ও মাশাআল্লাহ, আপনারা চেনেন তো। তাইলে দেখা যায় আমরা বরিশালের কই চিতা বাঘ। মাইজা বাঘ, মাইজা মাইজা মেঝো। আর একটা হইল শ্রীগাল। শ্রীগাল তো সেই নেই। 3টে একত্রিত হয়েছে, হইয়া 3টা একত্রিত হইয়া শিকার করছে। কি করছে? শিকার করছে। শিকার 3টেই পাইছে। কয়টা? একটা গাধা, একটা কি, আর একটা হরিণ, আর একটা খরগোশ। কয়টা শিকার? এখন বড় বাঘ চিতা বাঘকে বলতেছে বন্ঠন কর। সবাই একসাথে তো আমরা শিকার করলাম, এখন বন্ঠন কর। কারে দায়িত্ব দিয়েছে? চিতা বাঘ। এখন গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ কোনটা? হরিণের গোশ না? এখন চিতা বাঘ চিন্তা করে হরিণের গোশ তো মজা, ওইটা আমার ভাগে কিভাবে রাখা যায় এই পদ্ধতি বের করতে হবে। এই পদ্ধতি, এখন পদ্ধতি একটা বের করছে। কি পদ্ধতি? বলে মহারাজ শরীর অনুযায়ী বন্টন। পদ্ধতি কি?
শরীরের যে বন্টন বোঝেন নাই। মহারাজ আপনার শরীরও বড় আর গাদাটাও বড়, ওইটা আপনার ভাগে। আর মহারাজ হরিণ মেজো, আমার শরীরও মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীগাল ছোট, খরগোশ ছোট, ওইটা পাতি শ্রীগালের ভাগে। এই ভাগটায় মহারাজ বাঘ খুব খুশি হয়েছে না? ওইটার আমরা এখন খুশি হয় না, কারণ বাঘেরও তো ওই হরিণের গোশ খাইতে মন চায়, চায় না? বাঘের মেজাজ গেছে গরম হইয়া। আর শুনছি বাঘ বলে রাগ হইলে মাটির সঙ্গে কামড় দিয়া বলে তারপর চিল্লায়, মাটি বলে থর থর করে কাঁপতে থাকে। এমন ভাবে রাগ হয়েছে, মাথার রক্ত পায়, পায়ের রক্ত মাথায়। রাগ হইয়ে এমন ভাবে থাবা মারছে চিতাবাঘের উপরে, চিতাবাঘের চোখ খুটুকু বাইরে গেছে, এখন থর থর করে শরীর কাঁপতেছে, বুঝেন নাই? এখন বাঘ বলতে আছে পাতি শ্রীগালকে বন্ধন কর। এখন পাতি শ্রীগাল চিন্তা করছে, এক বন্ধনে তো থাবার সরে চোখ বের হয়ে গেছে, আর আমার বন্ধনে যদি বেকায়দা হয় আমার রুই তো শেষ। এখনো একটা বুদ্ধি করছে, মহারাজ আপনার ভোরের নাস্তা হবে খরগোশ আপনার জন্য, আর আপনার দুপুরের খানার জন্য হবে হরিণ, আর আপনার রাত্রের খানা হবে গাধা। 13টা কার বাগে? মহারাজের বাগে। 13টা কার বাগে? মহারাজ খুশি না বেজা? ওরে খুশি রে খুশি, খুশি শেষ রে। এখন বাঘ বলতেছে এত সুন্দর বন্ঠন তোকে কে শিখাইল? তখন ওই পাতি শ্রীগাল বলতেছে মহারাজ হাবাই শিখেছে। জোরে আসবেন না, এই জন্য আমি আসতে বলছি। কিতে শিখাইছে? তখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, সব আমার ভাগে তুই দিয়ে দিলি, যা আমার কিচ্ছু লাগবে না, সব তোর জন্য দিয়ে দিলাম। খুশি হইয়া সব তোর। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। তুমি আর আমি যদি সর্বক্ষেত্রে আমার মালিককে বড় বলি, আমার মালিক খুশি হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল, যেই বান্দাবান্দি আমার মাওলার উপরে সফরদ করবে, ওই বান্দাবান্দির জন্য আমার মালিক যথেষ্ট। জোরে বলে কথা ঠিক যাবে? ঠিক। আমার মালিক বলে বড় মেয়াগিরি, আমি যেটাকে বলা হয় আনানিয়াত, এটা বুঝে আমার মালিক মোটেই সহ্য করে না। বাজান ইবলিসের কথা শুনছেন? হাজার হাজার বছর ইবাদত করছে না? না করে নাই? আসমানি 104 কিতাবের ইলম আমার মালিক ইবলিসের মধ্যে দান করছিল। মুআল্লিমুল মালায়েকা উপাধি পাইল, আমার মালিকের সম্মানিত নৈকট্যে পৌঁছলো। কিন্তু আমার মালিক যখন বলল ইবলিস আদমকে সেজদা কর, সেজদা না কইরা যুক্তি পেশ করলো। কি পেশ করছে? হে আমার মালিক, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মালিক তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে তার সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? নাউজুবিল্লাহ। আমার মালিক বললেন ওরে খাবিস, তোরে এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি পেশ করলি। যা তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করলাম। কথা ঠিক না ভাই? ঠিক। ওদিকে আদম আলাইহিস সালামকে আমার মালিক বলছেন গন্ধম খাইও না। আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, পানি সাইরা দেলটাকে ভাইগা আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
মালিক আপনি আমার হুকুমে আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি, আমি আমার নফসের উপরে জুলুম করছি, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করেন। আমার মালিক মাফ করলেন, শুধু তাই না, নবী হিসাবে পুরস্কৃত কইরা ঘোষণা করলেন। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আনা ইনদামু কাসিরাতিল কুলুব। হাদিসে কুদসি আমার মালিক বলেন, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা নিজেকে ছোট মনে করবে, ওই বান্দা বান্দির প্রতি আমার রহমতের নজর চইলা যাবে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয়। বাজান তাকাব্বুরিওয়ালাদের কোনোদিন আমার মাওলার রহমত ওই তাকাব্বুরিওয়ালা দেলের প্রতি আসে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আমার বাজানদের কথা লম্বা হওয়ার জন্য বেশি লম্বা করব না, সংক্ষেপ বলছি। বাজানে এমন কোন মানুষ আছে বাজান জীবনে একটা গুনাহ করে নাই? নবীর আসরা আছে? ওটা জোরে খুললে, মুখ খুললে বলেন আছে? এই আছে আছে। আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এবং গ্যারান্টি কার আছে? আছে? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? তাইলে তুমি কিভাবে বলো আমি অমুক, আমি তমুক, আমি সমুক? এই জন্য আল্লামা সিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, এই কলবের রোগ তাকাব্বুরি দূর করা লাগবে। আর একটা হিংসা, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, চরমোনাই মোটে সহ্যই করতে পারে না। আমি মনে হয় ভুল বলি নাই, আর কাছে কর, এই ভুল বলছি? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, এই চরমোনাই গেলে নামাজি মানুষগুলো বেনামাজি হয়? একটু আসতে বলে। এই ভালো মানুষগুলো সব খারাপ হয়ে যায়? হ্যাঁ, এই চরমোনাই গেলে কি হয়? বেনামাজি মানুষগুলো নামাজি হয়, খারাপ চরিত্রের লোকগুলা ভালো চরিত্রের মধ্যে গেরিয়ে হয়। আমি ভুল বলছি না? আপনাদের এলাকায় দুই একটা নাই, দুই একজন নাই, জোরে বলা ছেড়ে নাই? তাহলে চরমোনাই গেলে মানুষগুলো ভালো হয়, নামাজি হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। তাহলে তুমি চরমোনাই দেখতে পারো না কেন? হিংসা। জোরে বলেন কি? আবার জোরে বলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ, সমস্ত নেকি জ্বালাইয়া আমল নামা খালি। আমল নামা কি? নেকি বলে কামাই করা যায় না। আরে হিংসামি কইরা সব নাকি ধ্বংস করবে? এখন জ্ঞানী না বোকা? কি বোকা না জ্ঞানী? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই হিংসামি রোগ সারা লাগবে। আরেকটা বড় রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহের কারণেই তো আজকে বাংলাদেশে বইসা আর এক দেশের দালালি কইরা বাংলাদেশের স্বার্থ রক্ষা না করিয়া আর এক দেশের স্বার্থ রক্ষা করি। আসতে কয় কথা ঠিক না? ঠিক। এই পদের জন্যই, সম্মানের জন্যই, সম্পদের জন্যই, ক্ষমতার জন্যই অনেক সময় মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র তাদের সঙ্গে চড়াইয়া তারপরে নেতা হয়। আর একটু আসতে বলে না? ভুল বলছি? হ্যাঁ ভুল বলছি? হ্যাঁ না ঠিক বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কিসের মহব্বত বলেন? দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? আবার জোরে কান। হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, শোনো, এই আজকে চক্ষু খোলা দুনিয়া, স্বাধীনতা পাইয়ে পরীক্ষার হল,
কি হল? যারা কি ধরাকে সরা জ্ঞান মনে করে, ভালো করে মনে করেন, এই পরীক্ষার হলের ভিতরে যেরকম ইচ্ছা সেরকম চলেন, যা মনে করে তা করেন। আল্লাহ পরীক্ষার হলে কিছু বলবে? কিছু বলবে? এই পরীক্ষার হলে কিন্তু আমার মালিক কিছুই বলবেন না। যারা এই বিভিন্ন কায়দায়, যারা মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য যারা নাকি জড়াইয়া কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে দুই একজন না সমস্ত মানুষ? মুখ খুলে কথা বলে, সমস্ত না দুই একজন? তাই সমস্ত মানুষ যদি হয় তাহলে আমার বাজানদেরকে বলবো, বুঝে শুনে তারপর আমাদের কবর রওনা করা লাগবে। কারণ কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, দ্বিতীয়বার জিতবার আর আশা নাই। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তুমি কার মুরিদ, কোন পীরের মুরিদ, কোন দলের লোক, তোমার কোন বংশের লোক, তুমি আলেম না পীর না মুরিদ না মুফতি না মুহাদ্দিস, তুমি কি ধনী না জমিদার না গরিব রাস্তার ফকির, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই কবরের যাত্রীরা কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চর্মনাই না ফুরফুরা না জৈনপুর না মুক্ত মোক্ষব। যদি চলতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, তারা বাজান আখিরাতের ব্যাপারে কি চিন্তা করছেন, কিভাবে কাঁদতে কাঁদতে কবরে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়ছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান ভালো হবে, তিনি বলে ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার আযাব ও গজবের ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে কালো দাগ পরে নিয়ে আসি। বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোরে বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদে যদি পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, কিন্তু আমি কবরে যদি বিপদে পইরা যাই, ওই কবরে আবার বিপদ থেকে কে উদ্ধার করবে? এই কবরের চিন্তে আমি কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহর রাসূল, শর্ত মানা লাগবে। কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরে লাগিয়া থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস
পাবে না। এ আল্লাহ রাসূল কবরের উত্তর আপনার দিয়ে দেয়া লাগবে। বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফনের পরে কবরের পাশে অপেক্ষা করে সময়ের পর সময় যায়, প্রশ্নও নাই, উত্তরও কবরের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হাবিব গো আপনি কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন খাদিজার কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরে প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন দিয়া দিলাম। এ কবরের যাত্রীরা বাজার ভালো কইরা বুঝো, আজকে দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা ভাবনা করে তারপর কবরে যাইও, কারণ দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর সুযোগ নাই। আল্লাহর বান্দারা জাহান্নামের আগুনের ব্যাপারে আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। জাহান্নামের আগুন এমন তেজের হবে, আল্লাহ ওয়াকুদুহাল নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আমার মালিক জ্বালাবে পাথর এবং মানুষ দ্বারা। বাজার দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক, প্রথম জ্বালানোর সময় নরম নরম জিনিস ব্যবহার না করলে দুনিয়ার আগুন জ্বালানো যায় না। কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে, পাথর এবং মানুষ দ্বারা আগুন জ্বালাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম রওনা করছেন, পথের পাশে থেকে একটা পাথর যার যার কান্দে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? আল্লাহ রাসূল কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আমার কথা বললেন যে মালিক একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। যখন মুসা আলাইহিস সালাম বললেন, মালিক পাথর কানতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললে, পাথরকে বইল ওকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালামের বাবা, তোর তো কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন। তোর কান্না আমার মালিক তোকে জাহান্নামে আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে যখন রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, হে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? নবী, বিশ্বাস করছি, চিন্তা কইরা দেখছি, যদি না কান্দতাম আপনার নজরেও পড়তাম না। বুঝি আপনার আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি জাহান্নাম থেকে বুঝি মুক্তিও পাইতাম না। যেই কান্নার উসিলে জাহান্নাম থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর কোনদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, আমার মালিক বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। সেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন আমার মাওলা হারাম কইরা দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, সম্মান নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে।
এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার যদি স্বার্থের ব্যাঘাত ঘটে, লাথি মেরে তোমাকে আমাকে বের করে দেয়। অনেক সময় স্বার্থের ব্যাঘাত ঘটলে সন্তান মাকে মাইরে ফেলায়, মা সন্তানকে মারে। কিন্তু বাজার আমার মালিকের সমস্ত নেয়ামত তুমি আর আমি ভোগ করলাম। আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগায় না, তার নেয়ামত থেকে বঞ্চিত করলো না। আমার মালিক বরঞ্চ ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা তোর কাপে রগিব্র ভূতপুরুষি বাজা ইদার গাহে মাদার গাহে নাউমিদিনী সদবরা করতাও বসে কাস্তি বাজা। আমার মালিক বলে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণে গুনাহ করো, এমনকি ভূত পূজার মতো শিরকি গুনাহ করো, আর তুই খালেস তাওবা কইরা দিলটাকে ভাইগা দুই চোখের পানি সাইরা দুই হাত আমার দিকে উঠাইয়া যদি করো সুরে তুই ডাক দাও, হে আমার মালিক, না পারমান তোমারও দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি, তোকে আমার রহমতের কোলের মধ্যে টাইনা আমি জায়গা দিতে মোটেও দেরি করি না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুল কাম আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মন থেকে জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবার। আল্লাহ আল্লাহ, আপনি তো মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদল। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে, এ কান্না আসে না, আসে না। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলে মাহফিল হইল, মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।